পদ্মা সেতু প্রকল্পের ব্যয় কমানোর জন্য সরকারের গৃহীত উদ্যোগ নিয়ে কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। 2022 সালের 25 জুন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু উদ্বোধন করেন এবং পরের দিন থেকে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেই সময় শেখ হাসিনার মতে পদ্মা সেতু নির্মাণে খরচ হয়েছে 30,193 কোটি 39 লক্ষ টাকা। কিন্তু শেখ হাসিনার আমল থেকে এই পদ্মা সেতু নিয়ে নানা মতবিরোধ থেকে এগিয়েছিল। মাওয়া প্রান্তের ফলক উন্মোচনের জন্য বিনীত অনুরোধ করছি। কিন্তু কেউ সে সময় বিষয়টি প্রকাশ্যে আনা তো দূরের কথা, এই নিয়ে কথা বলার সাহস পর্যন্ত পায়নি। তবে সবশেষ শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলে আবারও বিষয়টি আলোচনায় আসে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এই বিষয়টি আলোচনায় আনেন। তিনি পদ্মা সেতু পরিদর্শন করেন। এরপর শুক্রবার 30 আগস্ট তিনি সন্ধ্যা 6:30টায় শরীয়তপুরের জাজিরা সার্ভিস এরিয়া 2 এর কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেন। এই সভায় উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সাথে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন, বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ নুরুল আলম, শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুদ্দিন গিয়াস সহ অন্যান্য কর্মকর্তা। সভায় ফাউজুল কবির খান বলেন, পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ প্রাকল্পিত ব্যয় ছিল 32,605 কোটি 52 লক্ষ টাকা। ব্যয় সংকোচন নীতি অবলম্বন করার পর সর্বশেষ চূড়ান্ত ব্যয় দাঁড়িয়েছে 30,770 কোটি 14 লক্ষ টাকা। এখানে প্রায় 1,825 কোটি টাকা সাশ্রয় হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুতে 530 কোটি টাকা, নদী শাসনে 80 কোটি টাকা, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়ায় 178 কোটি টাকা, ভূমি অধিগ্রহণ 103 কোটি টাকা ও অন্যান্য সব ব্যয় 1,491 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। বিভিন্ন অনিয়মের ফলে যে অতিরিক্ত ব্যয় হয়েছে তা নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। শুধু সংখ্যাগত উন্নয়ন হলেই হবে না, গুণগত উন্নয়নও আমাদের নিশ্চিত করতে হবে, কারণ প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছিলেন ব্যয় কমানোর জন্য। সবশেষ ফাউজুল কবির এটাই দাবি করেন যে দেশে যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু অনেক কম ব্যয়ে করতে পারতাম। তার এই মতামতের সাথে জনগণ অনেক আগে থেকেই একমত ছিল যে দেশের টাকা যদি বৈধ পথে ব্যয় করা হতো আর টাকা পাচার, টাকা ছিনতাই না করা হতো, তাহলে আরো কম টাকা ব্যয় করে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করা যেত। ফারিন রহমান প্রীতি, টিভিএন টাইমস, নরসিংদী।